আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ, মুবারকবাদ। যারা এই চ্যানেলে নতুন আছেন তাদেরকে অন্তরস্থল থেকে ভালোবাসা জানাই। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন ইনশাআল্লাহ। আজকে আপনাদেরকে মূল্যবান একটি জিনিস দেখাবো এবং মূল্যবান কিছু কথা বলার জন্য আপনাদের সম্মুখে হাজির হলাম। আলহামদুলিল্লাহ, হয়তো এখান থেকে কিছু উপকৃত হতে পারবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলছি, আলহামদুলিল্লাহ এখান থেকে কিছু শিখতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। আমি আজকে 2 দিন যাবৎ যে শীত, প্রচুর পরিমাণে শীত পড়েছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিন সূর্যই দেখা যাচ্ছে না, এরকম পরিস্থিতি অবস্থা। এই জন্যেই কিন্তু আপনাদের সম্মুখে হাজির হলাম এরকম একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়ার জন্য, যেন এখান থেকে কিছু বুঝতে পারেন এবং শিখতে পারেন। যারা গরু প্রেমী তারা অবশ্যই এইগুলি কাজ করে থাকবেন এবং কি করলে গরুর জন্য সবচেয়ে ভালো হয় এই শীতকালীন সময়ে এবং প্রচুর পরিমাণে শীত পড়ার কারণে এবং বাইরে কিন্তু অত্যাধিক আবহাওয়া খুবই নগণ্য বলতে খারাপ। উত্তরে বাতাস চালাইছে, শীত আরও বেশি করতেছে এবং উত্তরে বাতাসের কারণে কিন্তু শীত আমাদেরই একই অবস্থা, আমাদের কিন্তু চলাফেরার অবস্থা খুবই খারাপ। গরুর অবস্থা কি হবে? যারা যেই জিনিসগুলি পালতেছে, গরু হোক, মুরগি হোক, ছাগল হোক, যাই হোক, আসলে কিন্তু তাদেরও কিন্তু শীত লাগে। এই জন্যে দিনের বেলা আমি যেই কাজগুলি করে থাকি সেই কাজ আপনাদেরকে অবশ্যই দেখানোর ইচ্ছা পোষণ করছি। আসেন আপনাদেরকে আমার খামারে নিয়ে যায় এবং মূল্যবান কথাগুলি বলতে থাকে ইনশাল্লাহ। এই যে দেখতেছেন, আমি আসলে পর্দা বাহির থেকে কিন্তু পর্দা দিয়ে রাখছি যেন ভিতরে গরুর শরীরে যেন কোনো বাতাস না লাগে। এই পাশে যদি আপনারা দেখেন, একবারে কিন্তু আমি পর্দা দিয়ে রাখছি যেন ভিতরে কোনো বাতাস প্রবাহিত না হতে পারে। এবং ভিতরে কি সিস্টেম আমি দিনের বেলাও করে রাখি, আপনাদেরকে এর আগেও কিন্তু রাত্রে যেই সিনারি, রাত্রে যেই সিস্টেম আমি করি শীতের জন্য, সেই কাজগুলি আপনাদেরকে অবশ্যই দেখাইছি এবং বলছি। আজকে আপনাদেরকে অবশ্যই দিনের যে পজিশন এটা আপনাদেরকে দেখানোর ইচ্ছা পোষণ করছে। এই যে দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার এই বকনা বাচ্চাদের জন্য অবশ্যই দোয়া করবেন সকলে, আশা করি দিনের বেলা একটি তাপ এটা দিতে লাগতেছে। আসলে বাইরে কিন্তু অত্যাধিক শীত। যারা গরু পালন করেন, যারা বাইরে বের হন এবং যারা এই কাজ করেন, অবশ্যই আপনারা অবশ্যই বুঝে থাকবেন যে এই শীতের মধ্যে কত কষ্ট হচ্ছে। যারা খামার করে তাদেরও কিন্তু অত্যাধিক কষ্ট হচ্ছে গরুর খাবার জোগাড় করতে। আসলে মাঠে ময়দানে কাজ করে কিন্তু গরুর খাবার জোগাড় করতে হয়। আসলে ঘরের ভিতরে বসে কিন্তু গরুর খাবার জোগাড় করা সম্ভব হয় না। এরপরও আমরা কিন্তু গরু প্রেমী যারা ক্ষুদ্র খামারি আছে তারা অবশ্যই কিন্তু এই কাজগুলি করে থাকি, না করে উপায় নেই। আসলে খামার যারা করে তাদের কিন্তু অত্যাধিক পরিশ্রম করতে হয় আর খামারিদের অত্যাধিক কষ্ট হয়। খামারি কিন্তু 2-1 বছর ধরে কিন্তু অবশ্যই খামারিরা লসের মধ্যে আছে। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় কিন্তু আমি ডেয়ারি সেক্টরে আলহামদুলিল্লাহ আছি। আগে আমার ষাঁড় পালন করতাম, এখন কিন্তু ডেয়ারি সেক্টর। আর ডেয়ারি সেক্টরে কিন্তু অত্যাধিক পরিশ্রম, এটা আপনারা সকলে জেনে থাকবেন। আর যেই কথা আপনাদেরকে যে জিনিসগুলি দেখাচ্ছি, আর স্বেচ্ছাতে ভাব কিন্তু আজকে 2 দিন যাবৎ কোনো রৌদ্র নাই, সূর্য দেখা মিলছে না। আসলে আল্লাহ তাআলা যা করেন আমাদের ভালোর জন্য করেন। অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করব এবং দোয়া মাগফিরাত করতে থাকবো যেন আল্লাহ তাআলা আমাদেরকে এরকম পরিস্থিতি থেকে আমাদেরকে হেফাজত করেন। কারণ হচ্ছে পশু পাখি যাই দেখতেছেন সকলেরই কষ্ট হচ্ছে অত্যাধিক শীতের কারণে, রৌদ্র না ওঠার কারণে, সূর্য না ওঠার কারণে। এই জন্য কিন্তু পশু পাখিরা যে এরকম কষ্ট করতেছে, আমরাও কিন্তু এরকম কষ্ট করতেছি। আল্লাহ তাআলা যেন এই কষ্ট থেকে আমাদেরকে আসান করে দেন, আমিন। সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ। আর একটি জিনিস যেটা আপনাদেরকে দেখানোর ইচ্ছা পোষণ করে, এই যে দেখতেছেন স্বেচ্ছাতে ভাব, যত বেশি শীত থাকবে এবং বাইরে আবহাওয়া খারাপ থাকবে, বাতাস থাকবে এবং কুয়াশা আচ্ছান্নিত থাকবে, রৌদ্র না থাকবে, তত বেশি কিন্তু খামার স্বেচ্ছাতে থাকবে। আর আরেকটি কথা না বললেই নয়, যত খামার এই সময়ে যত বেশি আপনারা খামারকে শুকনা রাখতে পারবেন, ততই কিন্তু আমার আর আপনার সকলের জন্য লাভবান হবে আশা করি ইনশাআল্লাহ। কারণ হচ্ছে এই স্বেচ্ছাতে ভাব থেকে কিন্তু গরুর রোগ বালায়, যে কোনো জিনিসের রোগ বালায় সবচেয়ে বেশি হয়ে থাকে। এই জন্য আমরা এই কাজগুলি করবো। আসলে যদি আমি ওই পাশেও আপনাদেরকে গাভীর যে নিচের যেই অংশগুলো, সেটার যদি ফ্লোরটা যদি আপনাদেরকে দেখাই ইনশাল্লাহ, আসেন আপনাদেরকে দেখাই গরুর যেই গাভীর যেই
রোডটা এটা যদি একটু দেখাই ইনশাল্লাহ। এখন দুপুরের সময় কাজের ফাঁকি দিয়ে কিন্তু আপনাদেরকে মূল্যবান জিনিস দেখানোর ইচ্ছা পোষণ করছি। এই যে এই পাশ দিয়ে কিন্তু বন্ধ, একবারে কোনো বাতাস আসতে পারে না আলহামদুলিল্লাহ। চারোদিক দিয়ে এরকম ভাবে বেড়া দেওয়া হয়েছে, যেন গরুর শরীরে কোনো বাতাস প্রবাহিত না হয়। যদি আপনারা একটু দেখতে চান, এই যে দেখেন একবার মসৃণ গরম শরীর, লুম কিন্তু খাড়া না, অবশ্য গরম লাগতেছে এটার ভিতরে। এরকম পজিশন করে রাখছি যেন এটা থেকে তাপ হয়ে যেন গরুর শরীর তাপ হতে পারে এবং ভিতরে যেন গরম লাগতে পারে। আসলে আপনারা অনেকে ধারণা করতে পারেন যে এখানে গ্যাস হতে পারে না, আলহামদুলিল্লাহ গ্যাস নেই। গ্যাস আমার এখানে নেই, কারণ হচ্ছে আমি খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করি, আমি পরিষ্কার রাখতে পছন্দ করি, কারণ আমি গরু প্রেমী। আমি গরুকে মহাব্বত করি, ভালোবেসে কিন্তু এই গরুর খামারে এই সেক্টরে আসছি। আমি কিন্তু ক্ষুদ্র খামারি, বড় ধরনের না। তবে আমার জন্য দোয়া করবেন, বড় ধরনের আস্তে আস্তে করার চিন্তা ভাবনা আছে। যদি আল্লাহ তাআলা এখান থেকে আমাকে ফয়দা দেন, এখান থেকে আমাকে বারাকা দান করেন অবশ্যই কিন্তু আমি বড় ধরনের চিন্তা ভাবনা করব ইনশাআল্লাহ। সকলের দোয়ায় কিন্তু আল্লাহ তাআলা আমাকে অবশ্যই এগিয়ে নিয়ে যাবেন। আরেকটা জিনিস, যেটা এই গাভীর যে ফ্লোর দেখতেছেন এটাও কিন্তু একটু স্বেচ্ছাতে অবস্থা, কারণ সূর্য নাই, আজকে 2 দিন যাবত কিন্তু সূর্য নাই, এই জন্য কিন্তু স্বেচ্ছাতের পরিবেশ। তারপরেও কিন্তু যতটুকু সম্ভব আমি লেদা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি পরিষ্কার করার যে প্রয়াস এটা চালাচ্ছি। কারণ যতই কাজ করি বাইরে, গরুর খাবার দাবার যতই আমি সংগ্রহ করি, তাদের প্রতি কিন্তু আমার চোখ কান খোলা থাকে। সবসময় আমি খামারে আইসা তাদেরকে শুশ্রূষা করার, সেবা করার আমি চেষ্টা করি, এবং যখনই লেদার শব্দ পাই তখনই কিন্তু আমি লেদাগুলি সরিয়ে ফেলি, যেন স্বেচ্ছাতে না থাকে, লেদার উপরে যেন তারা না শোয়, লেদা যেন নষ্ট না করে, চানা লেদা একসাথে করে যেন তারা নষ্ট না করে। এই জন্য কিন্তু আমি কাজগুলি করে থাকি। আমার জন্য দোয়া করবেন, খামারের জন্য দোয়া করবেন। আমার এই আলহামদুলিল্লাহ এইগুলা সবগুলোই কিন্তু গাভীন, প্রেগনেন্ট। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন এখান থেকে ভালো একটি সফলতা, যেন আল্লাহ তাআলা সফলতার মুখ যেন দেখায় এবং সফল হতে পারি। সকলের প্রয়াসে, সকলের প্রচেষ্টায়, সকলের মেধায়, সকলের পরিশ্রমে কিন্তু আমার ফ্যামিলিতে যারা আছে সকলের পরিশ্রমে কিন্তু আমার এই খামার আস্তে আস্তে বড় হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ। সকলের দোয়া চাই, সকলে যদি দোয়া করতে থাকেন অবশ্যই আমি এখান থেকে ফলপ্রসূ হতে পারবো ইনশাআল্লাহ। আপনারা কিন্তু যেই জিনিসগুলি দেখাচ্ছি, যদি দেখেন চারদিক দিয়ে কিন্তু একবারে বন্ধ করে দেওয়া হয়েছে, যেন উত্তরে বাতাস আসা ভিতরে যেন প্রবেশ না করতে পারে। আরেকটি জিনিস আপনাদেরকে না বললেই নয়, আমি কিন্তু ব্রেশিং পাউডার দিয়ে অন্তত 5 দিন, আগে করতাম 1 সপ্তাহ, কারণ এখন শীতে হওয়ার কারণে, শীত অত্যাধিক বেশি হওয়ার কারণে ব্রেশিং পাউডার 5 দিন পর পর দিয়ে থাকতেছি। অবশ্যই আপনারা কিন্তু ব্রেশিং পাউডারটি মানে জীবাণুনাশক দিয়ে ফ্লোর বেশি সময় আপনারা 5 দিন পর পর এই কাজগুলি করতে পারেন। যদি আপনার খামার সুস্থ রাখতে চান, আপনার গরু সুস্থ রাখতে চান এবং আপনার খামারকে পরিবেশ সুন্দর রাখতে চান, রোগবালাই থেকে হেফাজতে রাখতে চান, রোগবালাই থেকে যদি হেফাজতে রাখতে চান তাইলে অবশ্যই কিন্তু পরিচর্যার প্রয়োজন আছে। আপনার সন্তান আর আমার নিজেরা, আমরা যখন পরিচর্যা বেশি থাকি তখন কিন্তু রোগবালাই আমাদের থেকে কম হয়, আমাদের কাছে কম আসে। এই জন্যে কিন্তু তাদেরও শুশ্রূষা আমাদের করা দরকার, তাদের সেবা করা দরকার, তাদেরকে পরিচর্যা করা দরকার। যেহেতু শীত এসে পড়েছে, শীত কিন্তু অত্যাধিক বেড়ে গেছে, এই জন্যে কিন্তু আমরা তাদের প্রতি একটু খেয়াল এবং নজর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এখান থেকে যেই কাজগুলি করি সব ক্ষেত্রেই যেন আল্লাহ তাআলা বারাকা দান করে থাকেন, এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সব জিনিস থেকে, এইসব বোবা জিনিসের কাছ থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে হালাল রিজিক অন্বেষণ করার যেই প্রয়াস আমরা চালাচ্ছি, আল্লাহ যেন এখানে আমাদের জন্য আল্লাহ তাআলা যেন বারাকা দান করেন। এবং সকলে আমার খামারের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলিতে যারা আছে সকলের জন্য দোয়া করবেন, এবং আপনাদের জন্য দোয়া করি এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ এবং দোয়া করতে থাকেন যেন এরকম পরিবেশ থেকে আমাদেরকে হেফাজত করেন। এখানেই আমাদের এই অবস্থা। আজকে সারা দিনই কিন্তু বৃষ্টির মতন কুয়াশা পড়েছে, শরীরে লাগছে। আসলে হুন্ডার চালাইতেও খুব কষ্ট হয়েছে, এটা আপনাদেরকে ধারণা দিয়ে রাখি যে যেখানে বড়
যাওয়ার পরে তাদের অবস্থাটা কি, তাদের জন্য দোয়া করি, সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সকলকে সকল প্রকার মুসিবত থেকে হেফাজত করেন এবং আল্লাহ তাআলা যেন এরকম মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে উত্তম উত্তম জাযা খায়ের দান করেন এবং দুনিয়া এবং পরকালে যেন সকলকে কল্যাণ দান করেন। আপনারা যেই কাজগুলি করেন সকল কাজের মধ্যে যেন আল্লাহ তাআলা বারাকা দান করেন। আমি সকলের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আরেকটি কথা না বললেই নয়, আমি কিন্তু সবসময় বলে থাকি যে অন্তত আপনাদেরকে যে জিনিসগুলি আমি দেখানোর ইচ্ছা পোষণ করি কিংবা কথা বলার ইচ্ছা পোষণ করি, কথা বলে থাকি, এইগুলা কিন্তু আসলে আমার অন্তর থেকে আপনাদের জন্য দোয়া হিসেবে মনে করবেন। আমি সকলের জন্য দোয়া করি, কারণ এখানে আমি দেখাই হচ্ছে যেটা সত্য সেই জিনিসগুলি দেখাই থাকি। যেই কাজগুলি আমি পছন্দ করি, যেই কাজগুলি আমি করি, সেই কাজগুলি যেই কাজ করে আমি এখানে সফলতা অর্জন করতে পারি সেই কাজ তুলে ধরার চেষ্টা করি, যেন এখান থেকে আপনারা উপকৃত হতে পারবেন। কারণ হচ্ছে বেকারত্বর হার বেড়ে গেছে, চোরের হার বেড়ে গেছে। এই জন্যে কিন্তু যখনই বেকারত্বর হার বেড়ে যাবে তখন চোর ডাকাত এইগুলি বেড়ে যাবে। এই জন্যে আমরা আসুন সকলে মিলে আস্তে আস্তে অবশ্যই উপরের দিকে উঠবো ইনশাআল্লাহ। সকলে মিলে এই কাজগুলি করার চেষ্টা করব এবং খামারমুখী হওয়ার চেষ্টা করব। যখনই আমরা খামারমুখী হওয়ার চেষ্টা করব তখনই কিন্তু চোর ডাকাত এগুলো কমে যাবে এবং আমরা খেয়াল খোঁজ খবর রাখবো ইনশাআল্লাহ। একে অপরের প্রতি মহব্বত সৃষ্টি করার চেষ্টা করব। আমরা মুসলমান হিসেবে আমরা একে অপরের ভাই ভাই। আসুন সকলে মিলে সকলের সহযোগিতায় কাজে আসার চেষ্টা করি। এই কথা বলে আরো নতুন একটি ভিডিওতে আপনাদের সম্মুখে হাজির হব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সে প্রত্যাশায় সকলে ভালো থাকবেন। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।